সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করেছে, শহীদ করেছে। তারা আরো আমাদের অনেক যোদ্ধাকে শহীদ করতে চায়। হে বাংলার মুসলমান, আমাদের প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে, মনে রাখতে হবে শাহাদাতের রক্তের মাধ্যমে আমাদের ইজ্জতের জিন্দেগি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের বরেণ্য ইসলামী স্কলার, আলেমে দিন হযরতুল আল্লাম খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছিলেন। জুমার নামাজের সময় একেবারেই সন্নিকটে, দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। আমরা বর্তমানে আমাদের দেশে খুবই কঠিন নাজুক একটা পরিস্থিতি আমরা অতিক্রম করতেছি। আমাদের এই দেশ, এই যে আমরা এখন যেই দেশে বসবাস করছি, এই দেশ এবং এই জাতি, এটা খুব সহজেই অল্প 2-4 দিন, 2-4 মাস বা 9 মাসে এই দেশ গড়ে ওঠে নাই এবং এই দেশ স্বাধীনও হয় নাই। এই দেশটা গড়ে ওঠার পিছনে আমরা যেই পরিবেশ পেয়েছি, এই পরিবেশটা গড়ে ওঠার পিছনে আমাদের পূর্বসূরীদের, আমাদের বাপদাদাদের অনেক ত্যাগ, কোরবানি, অনেক ঘাম, অনেক অশ্রু আর অনেক রক্ত দিয়ে আজকের এই পরিবেশ সৃষ্টি করতে হয়েছে। আমি বিভিন্ন সময়ে বলে থাকি, আমাদেরকে 3টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। 1-2টা না, 3টা শক্তির বিরুদ্ধে লড়াই করে এরপরে বাংলাদেশ হয়েছে। আমাদের প্রথম যেই আধিপত্যবাদ তো বুঝেন, আধিপত্যবাদ মানে হলো যারা এই এলাকার মধ্যে পরিবেশ নষ্ট করে। আধিপত্যবাদ মানে হলো যারা গায়ের জোরে, ষড়যন্ত্রের মাধ্যমে অন্য জাতিকে গোলাম বানায় রাখতে চায়, তাদেরকে বলা হয় আধিপত্যবাদী। তো গায়ের জোরে, ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই মুসলিম সমাজটাকে, যারা এই বাংলাদেশে আমরা বসবাস করি,
আমাদের এই সমাজটাকে গায়ের জোরে আর ষড়যন্ত্রের মাধ্যমে তাদের গোলাম বানায় রাখার চেষ্টা করেছে তিনটা শক্তি। এর মধ্যে 1 নম্বর শক্তি ছিল ব্রিটিশ বেনিয়া শক্তি। 1757 সালে এই দেশ তারা দখল করে। 1757 সাল থেকে 1947 সাল, 1-2 বছর না, 1-2 যুগ না, প্রায় 200 বছর, 190 বছর সেই ব্রিটিশের ষড়যন্ত্র, ব্রিটিশের আধিপত্যবাদ, ব্রিটিশের গোলামির জিঞ্জির ছিন্ন করার জন্য সংগ্রাম কম করতে হয় নাই। অনেক লড়াই করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক মায়ের কোল খালি করতে হয়েছে, অনেক মানে অনেক, অগণিত। সামেলির ময়দানে আমাদের পূর্বপুরুষরা ক্ষুদ্র শক্তি হয়ে পৃথিবীর বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। বালাকোটের রণাঙ্গনে আলেম ওলামাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, সেখানে আমাদের সিপাহ সালারগণ সবাই শাহাদাত বরণ করেছেন। এরপরও জাতিকে তারা উদ্বুদ্ধ করে রেখে গেছেন যে এই লড়াই চালাইতেই হবে এবং কোনোদিনও এই ব্রিটিশের আধিপত্যবাদী শক্তির গোলাম মনে করা যাবে না নিজেদেরকে। তাদের সাথে বিদ্রোহ করতে হবে, লড়াই করতে হবে, কষ্ট করতে হবে, প্রয়োজনে জীবনকে বিপন্ন করতে হবে, তবুও তাদের গোলামির শেকল দিয়ে নিজেদের গলাকে বাঁধা যাবে না। এইভাবে 2টা সশস্ত্র যুদ্ধে হাজার হাজার মানুষের জীবন গিয়েছে। এরপরে আরো লড়াই করতে করতে 1947 সাল আসছে এবং ওই সময়টায় এসে ব্রিটিশ বুঝতে পেরেছে যে এই দেশের মানুষের উপর আর তার শাসন করার কোনো সুযোগ নাই। সে এই দেশ থেকে তল্পিতল্পা গুটায় নিয়ে এই দেশ থেকে সে চলে গেছে এবং আমরা ব্রিটিশের গোলামির শেকল ভেঙে তাদের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি লাভ করেছি। ঠিক একই সময়ে ব্রিটিশের অধীনে আমাদের উপর আরেকটা আধিপত্যবাদী শক্তি আমাদের উপর চেপে বসেছিল। আমরা জানি এই পাক ভারত উপমহাদেশ, এই বাংলাদেশটাও এক সময় হিন্দু মুসলিম বহু মানুষ থাকতো, কাছাকাছি ছিল পরিসংখ্যান। বাংলাদেশে মুসলমান 60-70% ছিল আর হিন্দুরাও ছিল 30-40%, কাছাকাছি। কিন্তু তাদের সাথে আমাদের ঐতিহাসিকভাবে দ্বন্দ্ব ছিল না, লড়াই ছিল না। এই দেশে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। 800 বছর শাসন করেছে মুসলমান এবং এই 800 বছরই প্রায় হিন্দুরা মুসলমানদের তুলনায় সংখ্যায় বেশি ছিল। গোটা ভারতবর্ষের কথা বলছি, তারা সংখ্যায় বেশি, শাসন করত মুসলমান। মুসলমানরা সেই সময় অপ্রতিদ্বন্দ্বী ছিল, চাইলে জোর করে হিন্দুদেরকে মুসলমান বানাইতে পারত। আজ যেটা ভারতে মুসলমানদের উপর যেই জোর চালায় হিন্দুরা, যদি তখন মুসলমানরা জোর করে হিন্দুদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করত, বাটি চালান দিয়েও ভারতবর্ষে হিন্দু পাওয়া যেত না। কিন্তু মুসলমানরা ইসলামের সোনালী আদর্শ অনুসরণ করেছে যে না, কোন ব্যক্তিকে জোর করে কালেমা পড়ানোর বিধান ইসলামের মধ্যে নাই। ইসলামের বিধান, আমি তোমার কাছে দাওয়াত পেশ করব, আমি তোমাকে আমার ধর্মের সৌন্দর্য বুঝাবো, শ্রেষ্ঠত্ব বুঝাবো, তুমি স্বেচ্ছায় যেদিন কালেমা পড়বা সেদিনই তুমি মুসলমান হইবা। এইভাবে 800 বছর চলার পর ব্রিটিশরা যখন আমাদের হাত থেকে ক্ষমতা নিয়ে নিল, তখন তারা চিন্তা করলো যে আবার যদি ব্রিটিশের কোনোদিন ক্ষমতার পতন ঘটে, তাহলে আবার এই মুসলমানরাই ওদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে। এই জন্য ব্রিটিশরা যেই কাজটা করেছিল, মুসলমানরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য তারা নিজেরা তো মুসলমানদেরকে দাবায় রাখার চেষ্টা করেছেই, পাশাপাশি যেটা চেষ্টা করেছে সেটা হলো মুসলমানদেরকে দাবায় হিন্দুদেরকে উপরে উঠানোর চেষ্টা করেছে ব্রিটিশ। হিন্দুদেরকে বুঝাইছে যে তোমরা মুসলমানদের অধীনে ছিলা 700 বছর,
আগামী দিনে তোমরা রাজত্ব করবা, মুসলমানরা তোমাদের অধীনে থাকবে। এই কথা বলে ব্রিটিশরাই ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু আর মুসলমানদের মধ্যে ব্যাপক সংঘাত তৈরি করে দিয়ে, হিন্দুদেরকে উস্কানি দিয়ে মুসলমানদের উপর জুলুম করার জন্য, অত্যাচার অবিচার করার জন্য গোটা ভারতবর্ষে ব্রিটিশরা হিন্দুদেরকে লেলিয়ে দিয়েছিল। আপনারা বাংলাদেশের ইতিহাস পড়বেন, এই অঞ্চলের মুসলমানদের ইতিহাস পড়বেন। শহীদ তিতুমিরের নাম আপনারা শুনেছেন। নেসার আলী তিতুমির নারকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা করেছিল। জানেন তিতুমিরের আন্দোলন কিসের থেকে শুরু হয়েছিল? তিতুমিরের আন্দোলন শুরু হয়েছিল যে সেখানকার হিন্দু জমিদাররা মুসলমানদেরকে বলেছিল দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান দাড়ি রাখতে হলে হিন্দু জমিদারকে ট্যাক্স দিতে হবে, যে তুমি দাড়ি রাখছো কেন? এই ছিল মুসলমানদের উপর হিন্দু জমিদারদের অত্যাচার, জুলুম। বাংলাদেশেরও বিভিন্ন অঞ্চলে জমিদারি সব ব্রিটিশরা জমিদারি তুলে দিয়েছিল হিন্দু জমিদারদের হাতে। মুসলমানরা ছিল প্রজা, হিন্দুরা ছিল জমিদার। এইভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে হিন্দু জমিদাররা তারা মুসলমানদের উপর জুলুম করত, অবিচার চালাইতো। হিন্দু জমিদারদের বাসার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে যাওয়া যেত না, তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় দিয়ে যাওয়া যেত না। চাই রোদ হোক বৃষ্টি হোক, তার জমিদারের বাড়ির সামনে দিয়ে ছাতা বন্ধ করে বগলের নিচে দিয়ে, কোন কোন জায়গায় এমন নিয়ম ছিল রাস্তার উপর দিয়ে যাওয়া যাবে না, রাস্তা থেকে নেমে ক্ষেতের ভিতর দিয়ে, পাগানের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। কারণ জমিদারের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা, তারা বলতো ক্রেচ্ছ, মুসলমানরা অচ্ছুত, এরা তার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে গেলে এতে হিন্দু জমিদারদের অসম্মান হয়। এইভাবে জুলুম অত্যাচার করত এবং এই হিন্দু অত্যাচারীদেরকে লেলিয়ে দিয়েছিল ব্রিটিশ শক্তি। শুধু মুসলমানদের উপরেই না, হিন্দু এই সকল জমিদাররা নিম্ন বর্ণের হিন্দুদের উপরে জুলুম করত। যারা হিন্দু নিম্ন বর্ণের, লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু বলতেছি আজকের পরিস্থিতিটা আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি এবং আমাদের এখন করণীয় কি, এই কথাটুকু বলবার জন্য আপনাদেরকে পিছনের ইতিহাস আমি বলতেছি। তো যখন এই গোটা বঙ্গ প্রদেশ, বিশাল বাংলা, এই বাংলার রাজধানী ছিল কলকাতা। কলকাতায় হিন্দুদের আধিপত্য, কলকাতার ব্যবসা বাণিজ্য, গোটা এই বাংলাদেশ, গোটা আমাদের অঞ্চল, এটা কলকাতার অধীনে ছিল। কলকাতা ছিল হিন্দুদের আধিপত্য। এইভাবে হিন্দুরা মুসলমানদেরকে দাবায় রাখত, ব্রিটিশের সাথে, ইংরেজদের সাথে যোগসাজশ করে। আমাদের পূর্বপুরুষরা চিন্তা করলেন যে না, এইভাবে আমাদের উপর আরেকজন জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, আমাদেরকে অসম্মান করবে, অপমান করবে, আমাদেরকে সর্বদিক থেকে পিছিয়ে রাখবে। শিক্ষা, দীক্ষা, কৃষ্টি, কালচার, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সর্বদিক থেকে মুসলমানরা যেন জেগে উঠতে না পারে। এর জন্য একদিকে ইংরেজরা, আর সেই সাথে ইংরেজদের সাথে হিন্দুদের যৌথ যোগসাজশে মুসলমানদের উপর জুলুম চলতো। তখন মুসলিম নেতৃবৃন্দ, এই বাংলার নেতা আপনার স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক, এই সমস্ত বড় বড় গ্রেট মুসলিম লিডাররা, তারা কলকাতার আধিপত্যবাদ থেকে এই বাংলাদেশ, যেটা তখন পূর্ব বাংলা ছিল, এই পূর্ব বাংলাটাকে, এটা যেন মুসলমানদের আলাদা একটা ভূমি হতে পারে, ঢাকাটা যেন রাজধানী হয়। কারণ ঢাকায় মুসলমানদের আধিক্য বেশি, কলকাতায় যেরকম হিন্দুদের আধিপত্য, ঢাকা হলো মুসলমানদের। ঢাকাকে কেন্দ্র করে এই এলাকায় আরেকটা প্রদেশ হতে হবে। আন্দোলন করলেন, সংগ্রাম করে তারপরে কলকাতা এবং হিন্দুদের আধিপত্য থেকে মুক্ত হয়ে পূর্ব বাংলা আলাদা একটা প্রদেশ হলো। এই পূর্ব বাংলা যখন আলাদা প্রদেশ হলো, তখন এই ভারতের যারা উগ্র হিন্দুবাদী ছিলেন, যাদের অন্যতম হিন্দুত্ববাদের নেতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এই ঠাকুরের নেতৃত্বে
আমাদের দেশের মুসলমানরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই বাংলাদেশের ঢাকায় যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে না পারে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুররা সহিংস আন্দোলন করেছিল, জঙ্গিবাদী আন্দোলন। সহিংস আন্দোলন মানেই হলো, নামের অর্থই হলো জঙ্গিবাদী আন্দোলন। জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞ পরিচালনা করে কোনোভাবেই যেন আমাদের এই মুসলমানরা তারা উন্নত হতে না পারে, কোনোভাবেই যেন ঢাকায় আরেকটা রাজধানী হতে না পারে, তার সকল ষড়যন্ত্রমূলক বন্দোবস্ত তারা করেছিল। সব করে আমাদেরকে দাবায় রাখছিল। 50 বছর পর্যন্ত ভারতীয় এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন। লড়াই করতে 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 1947 সাল যখন আসলো, তখন ভারত ব্রিটিশ এই দেশ থেকে চলে যাবার মতো পরিস্থিতি হইল। তখন ব্রিটিশরা কিভাবে এই দেশ ছাড়বে? মুসলমানরা বলল যে হিন্দুদের ব্রিটিশের সাথে যোগসাজশে তারা মুসলমানদের উপর যে জুলুম চালিয়েছে, আমরা এই হিন্দুদের সাথে একসাথে এক রাষ্ট্রে থাকতে চাই না, মুসলমানদের আলাদা ভূমি দাও, মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে। এই পূর্ববঙ্গ মুসলমানদের সংখ্যাধিক্য ছিল। সকল মুসলমান নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হলেন। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাদের সাথে শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। সকলেই বললেন যে হ্যাঁ, মুসলমানরা যদি মর্যাদা নিয়ে বাঁচতে চায় তাহলে তাদেরকে হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্ত হতে হবে। 1947 সালে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বাছাই করলো যে না, আমরা ভারতের সাথে, কলকাতার সাথে, দিল্লির সাথে থাকবো না, মুসলমানরা আলাদা স্বাধীন ভূমি চায়। এই 47 সালে দেশ বিভক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশের মুসলমানরা একদিকে ব্রিটিশের আধিপত্যবাদ থেকে মুক্ত হলো, আরেকদিকে কলকাতা এবং দিল্লির আধিপত্যবাদকেও এই দেশ থেকে ঝাঁটাপেটা করে বিদায় করলো। এরপরে শুরু হলো আমাদের উপর নতুন আরেক আধিপত্যবাদ। এটা হলো 1947 থেকে 1971, 24 বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা, ওরা আমাদেরকে মনে করত আমরা নিচু জাত, ওরা উঁচু জাত। এইভাবে 5 কোটি পশ্চিম পাকিস্তানির দেশ আমাদের 7 কোটি পূর্ব পাকিস্তানের বাংলাদেশের মুসলমানদের উপর, এদেশের জনগণের উপর সীমাহীন বৈষম্য, নিপীড়ন, নির্যাতন পরিচালনা করে 71 পর্যন্ত পৌঁছলো। 1971 সালে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই খান পাঠানদেরকে আরেকবার ঝাঁটাপেটা করে এই দেশ থেকে বিদায় করলো। এই হলো আরেকটা আধিপত্যবাদ বিদায় নিল। 3টা আধিপত্যবাদ বিদায় নিছে। ব্রিটিশ চলে গেছে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, পশ্চিম পাকিস্তান চলে গেছে 3 সমুদ্র ওই পারে। কিন্তু ওই যে আরেকটা আধিপত্যবাদ, যেটাকে আমরা 50 বছর যুদ্ধ করে লড়াই করে এই দেশ থেকে খেদাইছি, ওদের আধিপত্যের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে দিল্লির দাদাবাবুগিরি খতম করে, কলকাতার দাদাবাবুকে লাথি মেরে বাংলার ঢাকাকে কেন্দ্র করে মুসলমানদের যে উত্থান হয়েছিল, ব্রিটিশরা তাদের পরাজয় মেনে নিয়েছে, পশ্চিম পাকিস্তানিরাও তাদের পরাজয় মেনে নিয়েছে, দিল্লি আজও পর্যন্ত বাংলার পরাজয় মেনে নিতে পারে নাই। এই জন্য দিল্লি বারবার চেষ্টা করে আবার আমাদের উপর গোলামীর জিঞ্জির দিয়ে আমাদেরকে বেঁধে রাখতে, আবারও চায় আবার এই বাংলার স্বাধীনতার লাল সূর্যকে আবার ছিনিয়ে নিতে চায়। হে বাংলার মুসলমান, ব্রিটিশ আর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই দেশে আসবে স্বপ্নেও ভাবে না, স্বপ্নেও ভাবে না। যেই পরিমাণ চুরি এই দেশ থেকে করে নিয়ে গেছে, সেই চুরির হিসাব দেওয়ার হিসাব করতেছে। ওরা কবে হিসাব দিবে? পশ্চিম পাকিস্তানি খান পাঠানের দল, ওরা আবার পশ্চিম পাকিস্তান থেকে উড়াল দিয়ে বাংলাদেশে আসবে, এটা কল্পনাও ভাবে না, কল্পনাও করার সুযোগ নাই। কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্তের চারপাশ দিয়ে, আমাদের সীমান্তের চারপাশ দিয়ে অবস্থানকারী সীমান্তের প্রতিবেশী দিল্লির আধিপত্যবাদী শক্তি
আজও পর্যন্ত আমাদের স্বাধীনতার সম্মানটুকু পর্যন্ত স্বীকার করে না। ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সৈন্যবাহিনীর বিরুদ্ধে বাংলার দামাল মুক্তিযোদ্ধারা লড়াই করেছে, যুদ্ধ করেছে, স্বাধীনতা আমরা এনেছি। আজও পর্যন্ত দিল্লির অপশক্তি এটাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বলে স্বীকার করে না, এটাকে তারা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বলে, ভারতের বিজয় বলে দাবি করে। হ্যাঁ, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আমরা পরিচয় দিই, লজ্জা লাগা উচিত আমার। পাকিস্তান তো পরাজয় মেনে নিয়েছে, ওদের পরাজয় মেনে নিতে না নিয়ে কোনো উপায় নাই। কিন্তু সেই বিজয়, যে বিজয় আমার দেশের মুক্তিযোদ্ধারা অর্জন করলো, আমার দেশের বীর যোদ্ধারা রক্ত দিয়ে, সাগর পরিমাণ শাহাদাত দিয়ে যেই স্বাধীনতা আমরা ছিনিয়ে আনলাম, আজও পর্যন্ত আমার পাশের দেশে থেকে দিল্লি সেটাকে আমার স্বাধীনতা যুদ্ধ স্বীকার করে না। এটা সে তার পোদ্দারি ফলায়, সে তার কৃতিত্ব ফলায়। তুমি আমাকে একটু সহযোগিতা করেছো, কি জন্য করেছো? আমার দেশ স্বাধীন করার জন্য করেছো। তুমি তোমার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছো। আমার ঘরে আগুন লেগেছে, তুমি আলু পোড়া দিয়ে আলু পোড়া খেয়ে গেছো তুমি, আর আলু পোড়া খেয়ে আমার দেশ থেকে মুক্তিযুদ্ধের সময় লুটপাট করে নিয়ে গেছো। আমার দেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল সাহেবরা সীমান্তে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আমার বাংলার মাটি থেকে কোনো সম্পদ তোমরা চুরি করতে পারবে না। তোমরা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডারদের বিরুদ্ধে তোমরা তখন অনেক জুলুম চালিয়েছো, অত্যাচার করেছো ৭১-এর, সেগুলো এদেশের মানুষ ভুলে যায় নাই। মোহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বলতেছি যে আজ আবার বাংলাদেশে এই প্রসঙ্গগুলো আমাদের সকলের অভিন্নভাবে বোঝা উচিত। আমার দেশে আমরা কোন সময় হিন্দু জাতির বিরুদ্ধে আমরা না, আমরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমি তো বললাম ৮০০ বছর মুসলমানরা এই দেশ শাসন করেছে, কোনদিন কোন হিন্দুর উপর হস্ত উত্তোলন করেছে, জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, ইতিহাস কেউ দেখাতে পারবে না। বরং মুসলমানদের শাসনামলে গরিব হিন্দুরা, দুর্বল হিন্দুরা, নিম্নবর্ণের হিন্দুরা, তারা যে অধিকার, যে মানবিক মর্যাদা তারা ভোগ করেছে, হিন্দুদের অধীনে হিন্দুদের নিম্নবর্ণের হিন্দু জাতি সেই অধিকার কোনোদিন পায় না। মুহতারাম হাজিরিন, কথাগুলো এই জন্য বললাম, আমার পূর্বেই আমাদের মুরব্বী মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ, তিনি একটা কথা বলে গেছেন, যেই ডালে ফুল ধরে কৃতিত্বটা শুধু সেই ডালের না, সেই ডালের পিছনে গাছের গোড়া আছে, সেই গাছের গোড়ার নিচে শেকড় আছে, সেই শেকড় বছরের পর বছর মাটি কামড়ে পড়ে থাকে, মাটি থেকে পানি সিঞ্চন করে, মাটি থেকে রস সে সিঞ্চন করে, সে মাটি থেকে রস নিয়ে সাপ্লাই দেয়, গোড়ায় আসে, গোড়া থেকে ডালে আসে, তারপরে ডালে গিয়ে ফুল ফোটে। ডাল যদি মনে করে শেকড়ের কি দরকার, বেটা শেকড় যদি মাটি থেকে রস সিঞ্চন করা বন্ধ করে দেয়, তোমার ডালের ফুল তো দূরের কথা, 2 দিনও তুমি ডাল বেঁচে থাকতে পারবে না। শেকড়ের কথা ভুলে গেলে চলবে না। 24-এর বিপ্লবের আগে যেমনি ভাবে 13 সালের শাপলা চত্বরের রক্তের কথা যদি কেউ ভুলে যায়, সে বাংলাদেশের বিরুদ্ধে গাদ্দারি করে। ঠিক তদ্রূপ ৭১-এর আগে যারা 47-কে ভুলে যায়, তারা ৭১-এর সঙ্গে গাদ্দারি করে। 47-এর আগে যারা 1905 সালের বঙ্গভঙ্গের কথা ভুলে যায়, তারা 47-এর সাথে গাদ্দারি করে। প্রতিটি আধিপত্যবাদ বিরোধী শক্তির মোকাবেলা করে আমরা বাংলাদেশি মুসলিম একটি কমিউনিটি, মুসলিম জাতিসত্তার যে বিকাশ ঘটেছে, এটার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছে। তারা 15টা বছর সকল কূটনৈতিক সৌজন্যতাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র গায়ের জোরে আমাদের ক্ষমতার মসনদে দিল্লির গোলামকে বসায় রেখেছিল। দিল্লির কৃতদাসী বলেছে প্রকাশ্যে, আমরা ভারতকে যেই পরিমাণ দিয়েছি, সারা জীবন ভারত এটা মনে রাখার কথা।
তারা যেই পরিমাণ দিয়েছে, এই জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের উচিত এই তাদের দলকে ক্ষমতায় রাখা। বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় রাখে নাই, ক্ষমতায় রেখেছিল ভারত। 2024 সালের 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট মূলত আওয়ামী লীগের পতন হয় নাই, পতন হয়েছে ভারতের। মুহতারাম হাজিরিন, এখন তারা সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যই শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করেছে, শহীদ করেছে। তারা আরো আমাদের অনেক যোদ্ধাকে শহীদ করতে চায়। হে বাংলার মুসলমান, আমাদের প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে, মনে রাখতে হবে শাহাদাতের রক্তের মাধ্যমে আমাদের ইজ্জতের জিন্দেগি। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এই প্রজন্ম, আজকের নতুন প্রজন্ম, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির কোনো ভেদাভেদ নাই, সব কাতারে এক কাতারে দাঁড়িয়ে গেছে। একই সাফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। এখানে কোনো প্রভু ভিত্ত নাই, এখানে কেউ প্রভু আর কেউ ভৃত্য নয়, সকলে ভাই ভাই। এখানে কেউ উঁচু আর কেউ নিচু নয়, সবাই এক সমান। এই এক সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যেই বুনিয়াদ রচিত হয়েছে, এই বুনিয়াদ বাংলার মাটি থেকে আবার আধিপত্যবাদী ষড়যন্ত্রকে উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। তারা একে একে যারা ইসলাম এবং মুসলমানদের এই দেশে সম্মান এবং গৌরব আর মর্যাদা চায়, এই দেশ তার আপন স্বকীয় শক্তিতে মাথাও চারা দিয়ে উঠুক, মাথা উঁচু করে দাঁড়াক, এটা যাদের মাধ্যমে এই দেশের মানুষ, যুব প্রজন্ম যাদেরকে কেন্দ্র করে স্বপ্ন দেখে, ওরা একে একে প্রতিটি মাথায় গুলি করার টার্গেট নিয়েছে। আমরা বিশ্বাস করি শাহাদাতের রক্ত কোনো জাতিকে পরাজিত করে না, বরং যেই জাতির বুক থেকে শাহাদাতের রক্ত ঝরে, প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন বীর পুরুষের জন্ম হয়। শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছে। যারা মনে করে যে তাদের একজন শত্রুকে তারা খতম করেছে, আমরা বলতে চাই এক শত্রুর রক্ত থেকে লক্ষ শত্রু জন্ম নেবে তোমাদের। কাজেই আমরা তোমাদের ঘরে হানা দিতে চাই না, তোমরা আমাদের ঘরে হাত দেওয়ার চেষ্টা করো না। এই ঘরে হাত দিলে সেই হাত আমরা আস্ত ফিরে যেতে দিব না। পরিষ্কার আমাদের কথা। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বহু আগে থেকেই বলতেছি, মনে রাখেন, এই যে 3 আধিপত্যবাদ বিরোধী যে শক্তির লড়াই, যেই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছে, যে ইতিহাস থেকে বাংলাদেশ জন্ম নিয়েছে, এবং জন্মের পর থেকে আজ 55 বছরের বাংলাদেশের ইতিহাস একটা কথা প্রমাণ করে, বাংলাদেশ এবং ইসলাম এক এবং অভিন্ন। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা টিকবে না, এদেশের স্বাধীনতা বিপন্ন হলে ইসলামের গৌরব থাকবে না। কাজেই বাংলাদেশের যারা স্বাধীনতাপন্থী তারাই ইসলামপন্থী, যারা ইসলামকে ভালোবাসে তারাই বাংলাদেশের স্বাধীনতার যোদ্ধা। এই কথা যারা দ্বিমত করবে